আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। অনেক সুন্দর দুইটা খরগোশ নিয়ে এসেছে আমাদের বাসায়। আজ অনেক দিন পরে আমার এই চ্যানেলটাতে আমি ভিডিও দিচ্ছি। কেন এতদিন ভিডিওটা দিইনি সেটাও জানাবো আপনাদের। ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে আপনাদেরকে জানাবো। আমার এই পেঁপে গাছটাতে আজ অনেক দিন পর ফুল দেখা গেল। ফুল না, মোটমাট একটা আছে, পেঁপেও হয়েছে। আর পাশের যে গাছটা খেয়ে ফেলেছিল গরুতে, তো রাস্তার সাইডে যেহেতু, সেই কারণে গরুতে খেয়ে ফেলেছিল, তো ওটাতেও দেখছি একটা পেঁপে ধরেছে। তো যাই হোক না কেন, নিজের লাগানো গাছ, সেটা আস্তে আস্তে বড় হচ্ছে, তারপর সেটাতে পেঁপে ধরছে, এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে একটা বেগুন গাছ লাগানো হয়েছে, তো সেই বেগুন গাছটাতেও একটা বেগুন হয়েছে। আর এই যে জায়গাটায়, এখানটাতে কুমড়োর চারা দেওয়া হয়েছে। কুমড়োর চারাগুলো বেশ বড় হয়ে গেছে। এর আগে যে ছাদে কুমড়োর চারা উঠিয়েছিলাম, বানে উঠে গিয়েছিল, তো ওটাতে আমি একটু ছার পোকা যাওয়ার জন্য একটু হুইল পাউডার গুলে দিয়েছিলাম। তো সে কারণে ওই জায়গাটা, মানে ওই গাছটা একদম পুরোটাই নষ্ট হয়ে গেছিলো, মারা গেছিলো, মানে জ্বলে গেছিলো গাছটা। তো সে কারণে ওইটা আর হয়নি। পরে আবার চারা লাগিয়েছি, লাগিয়ে তারপর এইভাবে করে অনেকটা যত্নের মধ্যে করে রাখছি। তো যাই হোক, সকালের দিকে একটু হাঁটাহাঁটি করে আসলাম, এসে রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করছি পরাটা এবং আলুর দম। তো এখানে আমি আলুটা আগে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ঙে। তেজপাতা ফোড়ন দিচ্ছি, অন্যদিন একটু জিরা, কালো জিরা দিই, কিন্তু আজ আর দিচ্ছি না। আজ একদমই একটু পেঁয়াজ, রসুন, একটু শুকনো ঝাল বাটা একসাথে করে একটু মশলাটা ভোনা মতো করে নিচ্ছি। অন্যদিন কিন্তু ঝাল পেঁয়াজটা শুধু ফোড়ঙে দিয়ে দিই, কোনো বাটা মশলা করি না। কিন্তু আজকে একটু ডিফারেন্ট করতে ইচ্ছা করলো, তো সেই কারণে একটু আলাদাভাবে রান্নাটা করছি। তো মশলাটা একটু কষিয়ে নিলাম, কষিয়ে তারপর এটার ভিতরে যে লবণ দিয়ে ভাপ দিয়ে রাখা যে আলুটা আছে ওটা দিয়ে দিব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো আলুর দমটা একটু ঢেলে নিচ্ছি। আর পরোটাটা এর আগেই করে রেখেছিলাম, মানে আলুটা করার আগে আমি রুটি পরোটা ওইটা করে রেখেছি। তো যাই হোক, আলুটা হয়ে গেছে, ঢেলে নিলাম, নিয়ে তারপর সকলকে সকালের বেলার খেতে দিয়ে দেব, বাসার সবাইকে খেতে দিয়ে তারপরে আর অন্যান্য কাজ করব। কেননা সকালের এই নাস্তাটাই মেন জরুরি। দুপুরের খাওয়াটা একটু লেটে হলেও সমস্যা হয় না। তো আজ যেহেতু আমাদের বাসায় একটু আনন্দের দিন, তো সেটা সেলিব্রেশন করার একটা ইচ্ছা আছে। তো আনন্দটা কেন সেটা একটু বলি। আমার আরও একটা চ্যানেল আছে, যেটা সেই চ্যানেলটার নাম হচ্ছে নাহিদা মেহেদি ব্লগ, যেটাতে আমার ডেইলি ব্লগ করি। এটা আমার অনেক পুরানো একটা চ্যানেল। তো ওই চ্যানেলটা মানে একটু মাঝে ডাউন পড়ে গেছিলো, গ্রো হচ্ছিল না। তো সেই কারণে ভাবছিলাম হয়তো ওই চ্যানেলটা আর ওঠানো সম্ভব না। তো সে কারণে আবার এই নতুন ব্লগ চ্যানেলটা আমি খুলেছিলাম। কিন্তু আস্তে আস্তে কেন জানি ওই চ্যানেলটার মায়াটা আমি কাটিয়ে উঠতে পারছি না। তো সে কারণে ওটাতে আমি রেগুলার ভিডিও দিতে থাকি, এবং এটাতেও দিতে থাকি দু একটা, কিন্তু ওইটাই বেশি দেওয়া পড়ছে। তো একটা টার্গেট ছিল যে ওটায় যখন 1000 সাবস্ক্রাইবার আমি পূরণ করতে পারবো, তারপরে এটাতে আবার শুরু করব। তো দুই দিকে মন দিলে তো হয় না, যে কোনো এক সাইডে ভালো করে মন দিয়ে কাজ করতে হয়। তো সে কারণে আমি ওইটাই বেশ একটু আগ্রহ দিই।
দিয়ে অবশেষে ওটা আমার গতকাল 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, সবার সাপোর্টে। তো সেই কারণে একটু বাসার সবাইকে একটু সবাই বলছে যে আচ্ছা ঠিক আছে, হয়েছে যখন, অনেক কষ্টের পরে হয়েছে, কিন্তু সবাই একটু আনন্দও করছে সেলিব্রেট করার জন্য। তো আমি বললাম ঠিক আছে, বাসায় তাহলে একটু মুরগির মাংস আছে, পোলাও চাল টাল যা আছে একটু বিরিয়ানি করে দিই সবার জন্য। তো সেই কারণে আমি বিরিয়ানিটা করছি দুপুরে। আর সকালে তো পরোটা আলুর দম করেই দিলাম। তো বিরিয়ানিটা করার জন্য আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরাতে। পানি ঝরে গেছে, তারপরে এটা হালকা একটু তেল দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। নিয়ে গরম পানির ভিতরে সামান্য একটু লবণ এবং তেল দিয়ে আমি এই চালটা দিয়ে দেব। এদিকে রাইস কুকারে আমি গরম পানি বসিয়েছি, গরম পানি বসিয়ে ওটাতে লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এই আলু ভাজতে ভাজতে চালটাও ওতে দিয়ে দিব, দিয়ে দেখা যাচ্ছে আলুটা ভাজা হয়ে যাবে এবং মাংসটা কষানো হয়ে যাবে। এর ভিতরে পানিটাও কিন্তু ভাতটাও আধা সিদ্ধ হয়ে আসবে। কোনো কাজই এত সহজে হয় না। যে কোনো কাজ করতে গেলে একটু ধৈর্য ধরে সময় নিয়ে হাতে করে নিয়ে কাজটা করলে অবশ্যই সেটা ভালো হয়। আর আমার ধৈর্যটা তেমনভাবে মনে হচ্ছিল না যে আমি করতে পারবো, কিন্তু আস্তে আস্তে যখন প্রত্যেকটা লোকের ভিডিও দেখি, একটু একটু করে নিজেই নিজেকে বোঝাই যে এটা আমাকে পারতে হবে অথবা করতে হবে। তো সেইভাবে করে আস্তে আস্তে করে এগোনো আমার ওই চ্যানেলটাতে। তো সে কারণে দেখা যাচ্ছে একটা পর্যায়ে এসে একটু লেট হয়েছে, কিন্তু তবুও করতে পেরেছি। এখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যদি পারি আর কি। আপনাদের সবার সাপোর্ট থাকলে অবশ্যই পারবো। আর আপনারা যারা আমার এই চ্যানেলটাতে ভিডিও দেখছেন, তারা অবশ্যই যদি আমার ভিডিওর কোথাও কোনো একটা অংশ ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দাঁড়াতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে। আপনারা যে কোনো ভিডিও দেখে যদি ভালো লাগে তবেই সেটা সাবস্ক্রাইব এবং লাইক দিবেন, নয়তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। কেননা যে কোনো জিনিস আপনাদের যদি চ্যানেল থাকে, তো সেই চ্যানেলটাতে দেখা যাচ্ছে আপনি কোনো রকম একটা লাইক দিয়ে একটা ভিডিওটা দেখলেন, একদিন দেখলেন, দেখার পর আপনার একটা ভালো লাগলো, সেটা সাবস্ক্রাইব করলেন, পরে দেখা যাচ্ছে আপনি সেই চ্যানেলটাতে আর কখনোই আসলেন না। যেমনটা সেই চ্যানেলটার ক্ষতি হবে, তেমনটা কিন্তু আপনার নিজেরটাও ক্ষতি হবে। এটা ইউটিউবে অনেকটাই দেখে যে কে কতটুকু দেখছে, কে সময়ের কাছে অবশ্য সব জিনিস দেখা হয় না, কিন্তু তবুও সপ্তাহে একদিন হয়তো মাসে একদিন তার চ্যানেলটাতে ঢুকে একটু দেখা উচিত যে সে কেমন কী করছে। তো এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে বিরিয়ানির যে মাংসটা সেটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এটাতে তো দেখলেন কি কি দিলাম, বিরিয়ানির মশলা, পেঁয়াজ, তারপর কাঁচা ঝাল সব কিছু একসাথে দিয়ে করে রেখেছি। আর যে চাল ধুয়ে দিয়েছিলাম রাইস কুকারে, সেটা আধা সিদ্ধ হয়ে গেছে। এখন এই মশলাটা পুরোটা দিয়ে দিলাম রাইস কুকারের ভিতরে। তো ওটা দিয়ে এই যে নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে দেওয়ার পর একদম খুব সুন্দরভাবে বিরিয়ানিটা একটু হয়ে যাবে পুরোটা নাড়িয়ে দিলে। যখন এটা একটু দলা দলা মনে হচ্ছে, পানি রয়েছে তাই, যখন এই ভাতটা হয়ে যাবে তখন কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমি তো সাধারণ খুব সিম্পলভাবে এভাবেই বিরিয়ানিটা রান্না করি। তো হয়তো আপনারা আমার থেকে অনেকটা বেশি ভালো পারেন, আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করে গেলাম। রান্নাবান্না শেষ হয়ে গেছে। এখন যত বাসন কোসন ছিল খাওয়া দাওয়ার পর, সকালের খাওয়া দাওয়ার পর, তো সেগুলো আবার মাজছি, বাটি, তারপরে
প্লেট সেগুলো আবার সুন্দর করে মেজে গুছিয়ে রেখে দিব, দিয়ে তারপর ঘরের সমস্ত কাজ করব। তো এই চ্যানেলটাতে হয়তো একটু কম সম ব্লগ যাবে, আর এই চ্যানেলটিতে যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করব। তবে আমার যে চ্যানেলটি আছে, যেটা আমি ডেইলি ব্লগ দিই, আপনারা যদি কেউ দেখতে ইচ্ছুক হন যে আমি আমার ঘরের কাজ কিভাবে করি, আমার রুমের কাজ কিভাবে করি, আমি কিভাবে আমার জীবনযাপন করছি, খুবই সাধারণ একটা বউ, তো আপনারা চাইলে দেখতে পারেন। আমার চ্যানেলটির নাম আমি আবার বলছি, নাহিদা মেহেদি ব্লগ। তো ওই চ্যানেলটিতে আপনারা যেতে পারেন, একটু দেখতে পারেন। যদি আপনাদের ওই চ্যানেলটির কোনো কাজ ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকতে পারেন। আস্তে আস্তে নিজের সংসারটাও বড় হচ্ছে। সেই অল্প বয়স থেকে যেই সংসারে এসেছি, শুধুমাত্র 4 হাত পা ছিল আর দুজনে দুটো বিশ্বাস ভরা হাত। দুজনে যে 4টি হাত ছিল সেটা নিয়ে সংসারটা শুরু। আর আজ আল্লাহর রহমতে অনেকটা কিছুই হয়েছে। গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি। এবং আমার শখের যে প্রাণীগুলো আমি রাখতে পারছি, সেগুলোতেও আমি অনেক হ্যাপি। এই যে 2টা খরগোশ দেখছেন, এই 2টা কিন্তু আমার নিজের না, এই 2টা আমার দেওরের। তো ভাবছি আমি নিজেও 2টা কিনে নেব। উনি একটু বেড়াতে গেছে, ও এবং আমার যা দুজনে শ্বশুরবাড়ি গেছে, তো সেই কারণে আমার কাছে রাখতে দিয়েছে। তো আমি বাসায় টাইগার মুরগি পুষছি, সাথে কোয়েল পাখি। তো কিভাবে তাদের পরিষ্কার করি, কিভাবে তাদের কেন পুষি, কী লাভ, টোটালি কিছু জানতে হলে ভিডিওটা রেগুলার দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনের সাথে। আল্লাহ হাফেজ।